সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। বন্ধুরা, কোভিড-19 এই করোনা ভাইরাস সহ যে কোনো ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমরা কিন্তু অবশ্যই বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখবো। তোমরা বারবার সাবান দিয়ে হাত ধো তো, হাত পরিষ্কার করো তো বন্ধুরা? জি স্যার, করি। হ্যাঁ, করোনা ভাইরাসের আরেকটি ধরন, আচ্ছা বেশ ভালো, করোনা ভাইরাসের আরেকটি ধরন ওমিক্রন। ইতিমধ্যে হ্যাঁ, মাথা চাঙ্গা দিয়ে উঠেছে সারা বিশ্বেই, আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, ওমিক্রন। এখন এই ওমিক্রন থেকেও আমাদেরকে বাঁচতে হলে, ওমিক্রন থেকে আমাদেরকে সুস্থ থাকতে হলে ওর থেকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সেই মাস্ক, হাত ধোয়া, হ্যাঁ, এগুলো অব্যাহত রাখতে হবে। আর কোনো অবস্থাতেই বেশি লোকজনের মধ্যে তোমরা যাতায়াত করবে না। আশা করি বন্ধুরা তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, তোমাদের পরিবারের অন্য সদস্যদেরকেও বলবে, যাতে সবাই মিলে একসাথে সুস্থ থাকতে পারি। সবাই মিলে মাস্ক পরি, একই সাথে সুস্থ থাকি, বারবার হাত ধুই, করোনা ভাইরাস থেকে দূরে থাকি। বন্ধুরা, এবার তাহলে শুরুতেই আমরা আসাদুল্লাহ আকিব আমাদের একটা কবিতা শোনাতে চেয়েছে, এবার তোমাদের কাছ থেকে শুনবো। তাহলে এবার আসাদুল্লাহ আকিব শোনাবে, প্রস্তুত থাকবে আহান আরিয়ান, তারপরে দীপান্বিতা, তারপরে তোমরা মাহির, এরপরে রওনা শোনাবে। আচ্ছা আসাদুল্লাহ আকিব, তোমার কণ্ঠে শুনি, শুরু করো। কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, তাই মধু আহরণ, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিসি মিসি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজেতেছি তাই, ছয় ছয় পিলপিল চলি। ধন্যবাদ আসাদুল্লাহ আকিবকে। এবার আমরা আহান আরিয়ানের কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে দীপান্বিতা। আসসালামু আলাইকুম, আমি শেখ আহান আরিয়ান। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বিজয় দিবসের কবিতাটি লিখেছেন কবির কাঞ্চন। বিজয় দিবস ফিরে এলে মন যে কেমন করে, আমার দেশের সোনার ছেলে রয়নি সেদিন ঘরে, স্বাধীনতার জন্য সেদিন ঘর ছেড়েছে যারা, বুকে তাজা রক্ত ঢেলে আনলো বিজয় তারা, লাল সবুজের ওই পতাকা রক্ত দিয়ে কেনা, মুক্তি সেনার অসীম ত্যাগে শোধ হবে না দেনা। আমরা পেলাম বিজয় দিবস 16 ডিসেম্বর, সাথে পেলাম মুক্ত স্বদেশ অনেক ত্যাগের পর, রাতের আধার সরিয়ে পূবে নতুন সূর্য ওঠে, স্বাধীন দেশের সবার মুখে জয়ের হাসি ফোটে। ধন্যবাদ। ধন্যবাদ আহান আরিয়ানকে সুন্দর কবিতা শোনানোর জন্য। এবার দীপান্বিতার কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে মাহির। আমাদের দেশটারে কথা আসে, সবুজ ঘাসের বুকে সেপালে হাসি, মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে হয় ধরে মাছ, মেঘের ছাওয়ায় রাখা বাজায় বাসি, দিন কেটে যায় রাখাল বাজায় বাসি, দশটি ভাই চাষ কাজে হেলা, সোনার চল পরে ভরা ধান, সকলে মুখে আসি গান। ধন্যবাদ দীপান্বিতা রায়কে। এবার আমাদের বন্ধু মাহিরের কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনি, তারপর প্রস্তুত থাকবে প্রেরণা।
লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরায় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে ঘুরে বেড়াই ঘুরে, নেই ঘোরা শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেসে খক, আমায় নিয়ে ছুটবে আবার, ঝকঝকা ঝকঝক। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু মাহিরকে সুন্দর আবৃত্তির জন্য। এবার প্রেরণার কাছ থেকে শুনবো। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু আজমাইন। আজমাইন, তুমি কেমন আছো? ইতল বিতল লিখেছেন সুপিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের। হ্যাঁ, ধন্যবাদ। জি, প্রেরণাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের বন্ধু আজমাইন একটি আবৃত্তি শোনাবে নতুন বছরের শুরুতেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি ভালো আছো আজমাইন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার তোমার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই। তুমি একটা কবিতা আবৃত্তি করো। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু হৃদয় ফের ছুটে যায়, মাছ পেরুলেই বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই ঘোরা শেষ, ইচ্ছে হলে বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেসে খাও, আমায় নিয়ে ছুটবে আবার, ঝকঝকা ঝকঝক। ধন্যবাদ স্যার। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ, সুন্দর করে আবৃত্তি শোনালে। বন্ধুরা, শুরুতেই চলো আমরা বাংলা বইয়ের সাথে একটু পরিচিত হই। এই যে বাংলা বইয়ের, দেখো বাংলা বইয়ের সূচিপত্রটা আমরা একটু দেখি কি কি আছে। দেখো, আমাদের একদম শুরুতেই রয়েছে আমাদের পরিচয়, আমার পরিচয়। তোমাদের বাংলা বই আশা করি তোমাদের সবার কাছে আছে। একদম প্রথম অধ্যায় দেখো, আমার বাংলা বই। বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। তোমরাও কিন্তু প্রথম শ্রেণীতে পড়েছো আমার বাংলা বই, দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই, সব ক্লাসে আমার বাংলা বই, পাশাপাশি শ্রেণীর কথাটা উল্লেখ আছে, যেমন আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। জি, তাহলে আমার বাংলা বইয়ের শুরুতেই একদম দেখো রয়েছে আমার পরিচয়। তোমরা একটু ছবিটা ভালো করে দেখো। স্যার কয় পৃষ্ঠা? একদম প্রথম পৃষ্ঠায় যাব, একটু পরে পৃষ্ঠার কথা বলছি। দেখো, আগে দেখো এই ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি। দুই দিক থেকে দুইজন শিক্ষার্থী আসছে, একই সহপাঠী বন্ধুরা এসে এবার ওরা পরস্পর নিজেদের পরিচয় বলবে। আমার পরিচয় দিবে। দেখো কি বলে, আমরা একটু শুনি। আমার পরিচয়। তাহলে গল্পের নাম হচ্ছে আমার পরিচয়। তোমাদের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা হচ্ছে 1, বইয়ের 1 নং পৃষ্ঠার একদম উপরে দেখো হেডলাইন, উপরে দেখো শিরোনাম আছে আমার পরিচয়। আচ্ছা, আমার পরিচয়, এই আমার পরিচয় আসাদুল্লাহ কি বানান করো তো, আমার পরিচয়। আমার পতি
রয় রস্যিকারে কি পরিচয় অন্তস্থয় পরিচয় আমার পরিচয় আমার পরিচয়। আচ্ছা ধন্যবাদ। এবার দেখি আমরা দুই বন্ধু কি বলে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. তোমাদের বিদ্যালয়ের নাম কি? 2. আমাদের দেশের নাম কি? 3. তুমি কোন শ্রেণীতে পড়ো? 4. তোমার গ্রামের নাম কি? 5. তোমার নিজের পরিচয় বলো। বন্ধুরা, পরিচয় দেওয়ার আগে আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠায় এক পৃষ্ঠায় একদম উপরে দেখো। এবার একটু বইয়ের দিকে তাকাও, তোমরা সবাই নিজেদের বইয়ের দিকে তাকাও, যার যার বইয়ের দিকে। একদম উপরে দেখো লেখা আছে আমার পরিচয়। হ্যাঁ ঠিক আছে প্রেরণা। এবার দেখো কি লেখা আছে, নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। আমার সাথে একটু পড়ো, নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। আমরা সবাই নতুন বই পেয়েছি, আর নতুন বই দিয়েই আমরা নতুন বছর শুরু করব, আর আমাদের বছরটা যেন রঙিন হয়। এবার এই দুই লাইন মাহির, এই দুই লাইন একটু পড়ে শোনাও তো। নতুন বছর নতুন বছর বলো। হ্যাঁ ধন্যবাদ, হোক রঙিন রঙিন। হ্যাঁ ধন্যবাদ, সুন্দর বলেছো আজমাইন। এই দুই লাইন পড়ে শোনাও তো। নতুন বছর নতুন দিন তোমার বই থেকে পড়ে শোনাও। নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। হ্যাঁ ধন্যবাদ। আহানারিয়ান পড়ে শোনাও তো এই দুই লাইন। নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। ধন্যবাদ। এবার আর কে পড়ে শোনাতে চায়? আচ্ছা আসাদুল্লাহ কি পড়ে শোনাও। নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। হ্যাঁ এবার প্রেরণা শোনাও। নতুন বছর নতুন দিন নতুন বইয়ে নতুন বইয়ে হোক রঙিন। দীপান্বিতা পড়ে শোনাও। ধন্যবাদ। নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে, আবারও ধন্যবাদ যে তোমরা সুন্দর করে সবাই পড়েছো। তাহলে দেখো আমরা নতুন বইয়ের আজকে শুরু করেছি। এবার দেখো পরের লাইনটা একটু আমরা পড়ে শোনাই। বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। আমরা কিন্তু বন্ধুরা যখন কোনো আনন্দ অনুষ্ঠান করি তখন কিন্তু আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। যেমন জন্মদিনের শুভেচ্ছা জানাই, আমাদের তারপরে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা শুভেচ্ছা জানাই। বিজয় দিবসে আমরা শুভেচ্ছা জানাই, তারপর স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাই। নতুন বই পেয়েছি এজন্যই আমরা কি পরস্পর বন্ধুদেরকে কি জানাবো, শুভেচ্ছা জানাবো। এখন দেখো আমরা যখন আমার পরিচয় দিব, তা পরিচয় দিলে প্রথমে নাম বলতে হয়, তারপরে মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, আমি যে শ্রেণীতে পড়ি, আমার গ্রামের শহরের নাম, আমার দেশের নাম। দেখো এবার যদি আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখো স্ক্রিনে কিছু অতিরিক্ত প্রশ্ন আছে। দেখো তোমাদের বিদ্যালয়ের নাম কি? আমি যদি একজন প্রথম প্রশ্নটার উত্তর জানতে চাই, যে প্রথম প্রশ্নের উত্তরটা দীপান্বিতা বলো, তোমার বিদ্যালয়ের নাম কি? দীপান্বিতা। আচ্ছা আসাদুল্লাহ, হ্যাঁ বলো তোমার বিদ্যালয়ের নাম কি? দক্ষিণ হারিকালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ ধন্যবাদ। এবার প্রেরণা বলো আমাদের দেশের নাম কি?
বাংলাদেশ। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও, আবার আমরা বইয়ে ফিরে যাব একটু পরে। আচ্ছা, এবার আমি যদি বলি আহান আরিয়ান, যে তুমি কোন শ্রেণীতে পড়ো? শ্রেণী যখন বলবো তখন আমরা বলবো দ্বিতীয় শ্রেণী। আমরা শ্রেণী বললে বলবো দ্বিতীয় শ্রেণী। আর ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, 2 মানেই হচ্ছে দ্বিতীয়। ক্লাস 2-তে, ক্লাস 2 এর মানে দ্বিতীয় শ্রেণী। বাংলায় শ্রেণী, ইংলিশে ক্লাস 2, বাংলায় দ্বিতীয় শ্রেণী। ওকে, ঠিক বলেছো, ধন্যবাদ। এবার আমি যদি বলি আজমাইন, যদি বলি যে তোমার গ্রামের নাম কি, অথবা তোমার শহরের নাম কি, বা তোমার এলাকার নাম কি? খুলনা। এখানে আমরা দেখো, যখন আমরা গ্রামের বন্ধুদের কাছ থেকে পরিচয় নেব তখন আমরা বলতে পারি বন্ধু তোমার গ্রামের নাম কি। আর যখন আমরা গ্রাম বা শহর জানবো না তখন আমরা বলতে পারি বন্ধু তোমার গ্রাম বা শহরের নাম কি। এভাবে আমরা পরিচয়টা নিতে পারি। এরপরে দেখো আছে, সবশেষে আছে তোমার নিজের পরিচয় বলো। এই যে তোমার নিজের পরিচয় বলো, এখানে আমি আমার নাম বলবো, মায়ের নাম বলবো, বাবার নাম বলবো, আর কি বলবো, এই তো মায়ের নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, এই 3টা দিলেই পরিচয়। বাকি যে আমি কোন শ্রেণীতে পড়ি তা কিন্তু উপরে চলে এসেছে। এবার বন্ধুরা আমরা একটু বইয়ের পৃষ্ঠায় যাব। তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও, সবার বইয়ের দিকে তাকাও। বইয়ে দেখো আছে একটা ছক দেয়া আছে, হলুদ রঙের একটা ছক দেয়া আছে। এই বক্সের মধ্যে দেখো প্রথমে আমার নাম, এই নাম লিখতে হবে। যেমন আমার নাম যদি আমি লিখি তা আমি লিখবো মোহাম্মদ আলমগীর হোসেন। তোমরা তোমাদের পূর্ণ নামটা লিখবে, তোমাদের পুরো নামটা লিখবে, ফুল নেম। এরপর দ্বিতীয় আছে দেখো, হ্যাঁ, এরপরে আছে দেখো আমার মায়ের নাম। এখানে কিন্তু তোমরা মায়ের নামটা পুরোপুরি লিখবে। এরপর আমার বাবার নাম, বাবার নামটা পূর্ণ নাম লিখবে। আমার বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নামটাও পূর্ণ লিখবে। এরপর আমি যে শ্রেণীতে পড়ি সেখানে লিখবে দ্বিতীয় শ্রেণী, বানান করে লিখবে দ্বিতীয় শ্রেণী কথা। এরপরে দেখো তোমার গ্রামের নাম বা শহরের নাম, এখানে যে গ্রামে থাকবে সে লিখবে গ্রাম নওয়াপাড়া, আর যে লিখবে শহরে থাকবে সে লিখবে বাগেরহাট বা খুলনা। এরপরে আমার দেশের নাম বাংলাদেশ। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা, এই ছকটা সুন্দর করে বাড়িতে লিখে রাখবে। এইটাই আগামী ক্লাসে আমাকে দেখাবে সুন্দর করে যে কে কত সুন্দর করে এই ছকটা লিখতে পারো। বাংলা পাঠ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আমাদের পরবর্তী পাঠ হবে গণিত, প্রাথমিক গণিত। তোমরা গণিত বের করো। দেখো তোমাদের গণিত বইয়ের একদম উপরের মলাটে দেখো গণিতের নামটা আমরা একটু দেখে নিই। গণিতের নামও কিন্তু আমাদের সেই প্রথম শ্রেণীর, হ্যাঁ একদম ঠিক বলেছো, প্রাথমিক গণিত। প্রাথমিক গণিত আবার শ্রেণী আছে নাকি দেখো তো, প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, আমার বইয়ের নাম হচ্ছে প্রাথমিক গণিত শ্রেণী। হ্যাঁ বন্ধুরা, মুজিব বর্ষের আছে ডান পাশে দেখো, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এই মুজিব বর্ষের লোগো প্রতিটা নতুন বইয়ে সংযোজিত আছে। তাহলে প্রাথমিক গণিতের আমরা একটু সূচিপত্রটা দেখে নিই। আমার গণিত বইয়ের শুরুতেই আমরা কোন বিষয় পড়তে চাই দেখো, লেখা আছে অধ্যায় 1। অধ্যায় 1-এর বিষয়টা হচ্ছে সংখ্যা। বন্ধুরা সংখ্যা বলতে কি বোঝো, কে বলবে? বলো দিয়ে আহান আরিয়ান বলো, সংখ্যা বলতে কি বোঝো? 1, 2, 3 এগুলোই সংখ্যা। আবার এগুলোর মাধ্যমে যে বড় আমরা যদি কিছু লিখতে যাই সেগুলোও হয় সংখ্যা। এই 1 থেকে 9 পর্যন্ত এবং 0 এইগুলোই সংখ্যা লেখার কাজে
ব্যবহৃত হয়, অর্থাৎ সংখ্যা প্রতীক। আবার 1 থেকে 9 পর্যন্ত এটাই সংখ্যা। দেখো এখন এই সংখ্যাটা যখন একটু বড় হয়, একদম প্রথম পৃষ্ঠায় আমরা পড়বো, একটু দেখে নিই, আগে ছবিটা দেখে নিই, তারপর আমরা বইয়ের পৃষ্ঠায় যাব। তোমরা স্ক্রিনের দিকে তাকাও, তোমরা কি ছবি দেখো? এই ছবিতে দেখো একজন ম্যাম কিছু দেখো বল, এই যে একটা হচ্ছে প্রথম যে সবুজ বল আছে তার নিচে লেখা আছে একক, আর এপাশে যে নীল রঙের যে বল আছে সেখানে নিচে লেখা আছে দশক। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, পাশাপাশি যদি সংখ্যা দুটো হয়, দুটো সংখ্যা প্রতীক হয়, তাহলে একটি হবে একক, একটি হবে দশক। যেমন আমরা যদি বলি 1 থেকে 9 পর্যন্ত, এগুলো সব একটি মাত্র সংখ্যা প্রতীক দ্বারা লেখা হয়, এই জন্য 1 থেকে 9 এগুলো সব একক সংখ্যা, এগুলো কি সব একক। এবার আমরা যখন 10 লিখবো, 10 কয়টা সংখ্যা হয়, কয়টা সংখ্যা প্রতীক হয়? দুটো সংখ্যা প্রতীক, অর্থাৎ 1 আর 2। হ্যাঁ দুটো। এভাবে 10 থেকে আমরা যখন 99 পর্যন্ত, 9 10 9 99 পর্যন্ত লিখতে যাব, তখন আমাদের তারপরে এই দুটো সংখ্যা প্রতীক ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমাদের একক আর দশক। তাহলে দেখো তোমার ডান হাতে থাকবে একক সংখ্যা, আর বাম পাশের দিকে থাকবে দশক সংখ্যা। ডান হাতে থাকবে একক সংখ্যা, বাম হাতে থাকবে দশক সংখ্যা। আচ্ছা এবার আমরা একটু দেখি ছবিটা দেখো, এই যে একক আর দশক এই জিনিসগুলো কি? আবার আমরা সংখ্যা শুনেছি 1 2 3 4 100 200 99 25, হ্যাঁ এভাবে আমরা অনেক সংখ্যা শিখেছি বা জানি, সংখ্যা লিখলে বলতেও পারি। কিন্তু একক আর দশক এটা আবার কি জিনিস? এটার নাম হচ্ছে স্থানীয় মান। এই যে একক দশক অর্থাৎ কোন সংখ্যার মান কত, স্থানীয় মান কত, তাহলে এই একক দশক এগুলোকে কি বলে? স্থানীয় মান। কি বলে? স্থানীয় মান। স্থানীয় মান। আমরা যদি একটা উদাহরণ দেই, দেখো উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে স্থানীয় মান কিভাবে এটা উল্লেখ করা হয়। যেমন দেখো ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে, আমরা একটু গণনা করি। যদি তোমার বইয়ের দিকে এবার তাকাও, বইয়ের পৃষ্ঠা নাম্বার 2, তোমরা 2 পৃষ্ঠা তাকাও বইয়ের, দেখো নিচে পেজ নাম্বার লেখা আছে 2। তোমরা কি পেয়েছো 2 নাম্বার পৃষ্ঠা? আচ্ছা 2 নাম্বার পৃষ্ঠায় দেখো তোমাদের, আচ্ছা একটু আমগুলো গণনা করো তো। প্রথমে পাকা আম গণনা করো, গণনা করে খাতায় লিখতে হবে। পাকা আম কথাটা লিখবে কয়াকার, পাকা আম, আম, পাকা আম লিখে সামনে সংখ্যাটি লেখো। এবার আবার নিচে লেখো কাঁচা, কয় চন্দ্রবিন্দু আকার চয়াকার, কাঁচা আম, আম, কাঁচা আম লিখে গণনা করে সংখ্যাটি লেখো। আচ্ছা ধন্যবাদ। আমার মনে হয় যে তোমরা লেখা শেষ করেছো, গণনা করে লেখা শেষ করেছো। প্রথমে পাকা আম লিখে গণনা করে সংখ্যা লিখবে, এরপরে কাঁচা আম গণনা করে সংখ্যা লিখবে। এবার যার যার হয়েছে তোমরা একটু ক্যামেরার সামনে খাতাটা দেখাও তো, কে কে লিখেছো দেখি। মাহির, হ্যাঁ ওকে, মাহিরের খাতাটা একটু দেখি কি লিখেছে। পাকা আম হচ্ছে 13, কাঁচা আম 22। হ্যাঁ ধন্যবাদ। এই যে দেখো 13 লিখেছে এবং 22 লিখেছে। তা 13 লিখতে 2টি সংখ্যা প্রতীক। দেখো মাহিরের হাতের ডান পাশে একটি আছে, বাম পাশে একটি আছে। তাহলে ডান পাশে যেটি আছে, যেমন 13 লিখতে
1 আর 3, তাহলে ডান পাশে আছে, ওর হাতের ডান পাশে আছে কত মাহির? 13। এর 13 লিখতে 1 আর 3 এই দুটি সংখ্যা প্রতীক ব্যবহৃত। তোমার ডান হাতের পাশে দেখো আছে কোনটা, 1 না 3? আমরা যদি 13 তোমার সামনে রাখো, 13 তোমার সামনে রাখো, খাতাটা তোমার দিকে ফিরে ধরো। হয় এই, এবার দেখো তো তোমার ডান হাতের পাশে 1 আছে না 3 আছে? 3 আছে। তাহলে ডান দিক থেকে আমরা যখন গণনা করব, ডান দিকের ওই প্রথম সংখ্যাটা কি আমরা বলবো একক, আর এর পরে দেখো বাম পাশের দিকে আস্তে আস্তে চলে যাব, বাম পাশের যে সংখ্যাটা আছে দশক। এখন 13 এটাকে কিন্তু আমরা ক্লাস 1 এর শেষ পিরিয়ডে আমরা পড়ছিলাম 1 10 3। 13 কে কেমন পড়ছিলাম মাহির? 1 10 3। 1 10 3। তাহলে 1 10 অর্থাৎ 1 হচ্ছে দশক আর 3 হচ্ছে একক। তাহলে এখানে 3 এর স্থানীয় মান একক আর 1 এর স্থানীয় মান দশক। 1 10 3 13। আমরা আরো দেখবো, দেখি এবার খাতা দেখি অন্যদের আর কে দেখাবে, কে দেখাতে চাও? প্রেরণা, দেখি প্রেরণা লিখেছে কাঁচা আম 22, পাকা আম 13। হ্যাঁ সঠিক হয়েছে প্রেরণা, কেউ ধন্যবাদ। এবার আহানা রিয়ান কি লিখেছে দেখি গণনা করে। আজমাইন আম গণনা করেছো? আচ্ছা, পাকা আম 13, কাঁচা আম 22। ওকে, আহানা রিয়ানকে অনেক ধন্যবাদ, সুন্দর করে লিখেছে। এবার 2 বার লিখেছে। এবার দেখি আর কে দেখাবে। এই দীপান্বিতা গণনা করনি? আসাদুল্লাহ কি গণনা করেছো? আচ্ছা এবার বন্ধুরা চলো আমরা এই যে 13 লিখেছো আর 22 লিখেছো, এই দুইটি সংখ্যার আমরা একটু স্থানীয় মান দেখে আসি। তোমরা ইতিমধ্যে বলেছো গণনা করো 10 এর কয়টি দল হয়েছে। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এই আমগুলোকে গণনা করার সময় প্রথমে 10 10 করে গণনা করতাম, যেমন পাকা আম 13টি, আমরা প্রথমে 10টি নিচ্ছি, এই একটি 10, এরপর আবার গণনা করে দিচ্ছি 1 2 3, তাহলে একটি 10, তারপরে আবার রয়েছে 3, 1 10 3। আবার কাঁচা আমকে যদি আমরা গণনা করতাম 10 10 করে গণনা করি, তাহলে প্রথমে একটি 10 গণনা করেছি, তারপর আবার আরেকটি 10 গণনা করেছি, তাহলে 2টি 10 গণনা করেছি। এরপর দেখি এই যে আমরা আরো 2টি থেকে গেল, তাহলে 2 10 2। এবার দেখো বন্ধুরা আমরা এটাকে 10 10 করে যখন গণনা করব, ভাগ করব, কারণ আজকে আমরা 2 ধরনের স্থানীয় মান শিখব, একটা হচ্ছে একক, একটা হচ্ছে দশক। একক আর দশক। তাহলে দশক করতে হলে 10-এর সংখ্যা থাকতে হয়, 10-এর ঘর থাকতে হয়, অর্থাৎ 10-এর একটি দল থাকতে হয়। তাহলে এখানে দেখো পাকা আমকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, প্রথমে 10 নিয়েছি, তারপরে নিয়েছি 3। তাহলে আমরা বলতে পারি 10 আছে কয়টি পাকা আমে? একটা 10। তাহলে আমরা বলি 1 10, 1 10। আর এই খুচরা আছে কয়টি? খুচরা আছে 3টি। তাহলে আমরা এই খুচরাটা হচ্ছে একক, এটা একক, এটা এখনো দশক হয়নি, একক, এটা এখনো দশক হয়নি। তাহলে 1 10 3, উপরে একটা 10-এর দল আছে, নিচে ভাঙতি আছে, অর্থাৎ একক আছে 3, তাহলে 1 10 3। এভাবে আমরা 10 মানে কি, দশক মানে কি, ওখানে 10টি জিনিসের, হ্যাঁ 10 মানে 10টি জিনিসের সমন্বয়ে একটি দল আছে, 10টি জিনিস নিয়ে একটি দল আছে, হতে পারে 10টি আম, 10টি সংখ্যা, 10টি গরু ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার কাঁচা আমকে যদি আমরা বলি যে কাঁচা আম তোমার মধ্যে কয়টি 10 আছে, তাহলে আমরা দেখি কাঁচা আমের, এই যে কাঁচা আমে আছে 2টি 10 আছে, একক স্থান 2, দশক স্থান। তাহলে এই যে দেখো আমরা যখন লিখবো তখন এই দশক স্থানে
কাঁচা আমের লিখবো 2, একক স্থানে লিখবো 2। তাহলে একক আর দশক আজকে আমাদের শেখার আমাদের শিক্ষণফল, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একক কাকে বলে, কোন সংখ্যাকে আমরা একক বলবো আর কোন সংখ্যাটিকে আমরা দশক বলবো। আবার কেন দশক হলো, আহানারিয়ান বলেছে স্যার ওর মধ্যে একটা 10 আছে, একটা 10-এর গ্রুপ আছে, একটা 10-এর দল আছে। তাহলে যে কয়টা 10-এর দল থাকবে সেই কয়টা 10, যেমন কাঁচা আম 2টা 10 রয়েছে, তাহলে 2 10-কে 20 আর এই 2 22, 2 10 2 22। আজকে আমাদের ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখে। হ্যাঁ, এখানে দেখো এই যে 10-এর দুটো ঘাত আছে, দেখো আমরা যদি এটা এই করি তাহলে আমরা একটু দেখে নিই। এখানে আমরা যদি নিচে লিখতে যাই, আমি যদি প্রশ্ন করি যে আজমাইন তুমি কি দেখছো, আজমাইন, হ্যাঁ আজমাইন তুমি বলো তো স্ক্রিনে দেখা ছবিটা, এই যে প্রথমে 10 আছে, 10-এর কয়টি ঘর আছে দেখো, প্রথমে কয়টি দল আছে 10-এর? 2টি দল আছে। তাহলে আমরা দশকের ঘরে লিখতে পারি 2, দশকের ঘরে লিখবো 2। আচ্ছা, এবার এককে কয়টি আছে তুমি একটু গণনা করে বলো তো, এককের ঘরে কয়টি লেখা আছে, কয়টি বক্স আছে দেখো, ওটাতে আমরা যদি বক্স ধরি 1 2 এখানে আমরা ছবিতে যদি একটু দেখো তুমি, এই আমার স্ক্রিনের ছবিতে একক 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে কয়টি? 9টি। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে 9 পর্যন্ত একক স্থান, 9 পর্যন্ত কিন্তু এককে থাকবে, 10 হয়ে গেলেই এই দশকে 1 চলে আসবে। আচ্ছা, এবার দেখো তাহলে কি হলো, দশকে আমরা 2 পেয়েছি আর এককের ঘরে আছে 9, তাহলে 2 10 9 কত হয়? 29। আচ্ছা, এবার আমি যদি বলি যে 29-এর এই 29, 2 10 9 29, 29-এর 9-এর স্থানীয় মান কত? প্রেরণা, স্থানীয় মান 9 একক মানে 9। তাহলে দেখো আমরা উপরে থেকে একটু পড়ে আসি, 9 একক 9, 9 এককে 9 হয়। আচ্ছা, এবার 2 এর স্থানীয় মান কত? স্থানীয় মান 20। আচ্ছা, 2 দশকে কত হয়? 20। হ্যাঁ, 2 দশকে 20, দেখেছো? তাহলে এই 20 আর এই 9 মিলে হলো 29। আমরা ছোট করে যদি বলি তাই বলতে পারি 2 10 9 29। এটাকে যখন আমরা ভেঙে ভেঙে দেখাবো, আমরা যখন স্থানীয় মান ভেঙে দেখাবো তখন আমরা লিখবো 9 একক মানে 9 আর 2 দশক মানে 20। এইবার আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা, একক ও দশকের স্থানে একই সংখ্যা আসবে। এইটার স্থানে আমরা চলে যাব দীপান্বিতার কাছে। আসাদুল্লাহ আকিব দেখি যুক্ত হয়েছে। আসাদুল্লাহ আকিব বলো, ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, আসাদুল্লাহ আকিব বলো, এবার গণনা করে বলো তুমি, এই দশকের ঘরে আমরা কত বসাবো? কয়টি দশক আছে এখানে? কয়টি দশক আছে? 4 দশক। আচ্ছা, তুমি বলতে পারো 4 দশকে কয়টি হয়? 4 দশকে কত? 4 দশক মানে 40। আচ্ছা, এককের ঘরে কয়টি আছে আসাদুল্লাহ কি বলতে পারো? 4 একক। 4 একক মানে 4। স্থানীয় মান 4। 4 একক মানে কি? 4। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে দেখো বন্ধুরা, 4 দশক মানে 40 আর 4 একক মানে 4, তাহলে 4 10 4 44। আচ্ছা, 44 ঠিক বলেছো।
তোমরা কিন্তু আগে প্রথম শ্রেণীতে তোমরা পড়ে আসছো, মনে আছে? 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 মনে আছে? হ্যাঁ, তাহলে ওই সেই সংখ্যাটিকেই এবার আমরা বিভাজন করে আলাদা আলাদা ভাবে মান নির্ণয় করে লিখছি। তাহলে আমরা দশক মানেই 10, যে কয়টা দশক থাকবে সেই কয়টা 10। যেমন এখানে 4টি দশক আছে, 4 দশকে 40, এর মান হয়েছে 40। স্থানীয় মান এটা হবে দশক, আর দশকের পূর্ণ মান যখন আমরা লিখব এটা হবে 40। আবার স্থানীয় মান একক, 4 একক, এর পূর্ণ মান যখন আমরা লিখব 4। এখন তোমাদের জন্য কিছু বাইরের কাজ দিতে হবে। তাহলে আসাদুল্লাহ আকিব, তুমি বলতে পারো 4 10 4 44 হয়েছে। এই 4 10 4 44 এটার যখন মান আমরা বিভাজন করব, তো 4 এককের মান কত? 4 এককের মান 4। আর 4 দশকের মান কত? 40। তাহলে দুটো মিলে হয় 4 10 4 কত হয়? 44। আজকে আমরা তোমাদের বইয়ের একটা কাজ দিচ্ছি, দেখি বইয়ে কি কাজ আছে। বইয়ে তোমাদের কিছু এই যে স্থানীয় মান বের করা আছে, দেখো এই কয়টা আছে বইয়ে, দেখো বইয়ের পৃষ্ঠা চোখ বুলাও 3 পৃষ্ঠায়, বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় চোখ বুলাও। এই বক্স গুলো গণনা করে করে আমরা মান নির্ণয় করব খাতায়। কয়টি আছে দেখো, 1 2 3 4 5। কয়টি আছে? 3 নম্বর 5টি আছে। কয়টি আছে? হ্যাঁ, এই 5টি তো সহজ, তোমরা ছবি গুনে গুনে তোমরা বলতে পারো। যেমন আরেকটা ছবি দেখাই, ব্লক গুলো গণনা করি। এগুলোকে ব্লক, ওই আমি বক্স বলেছিলাম না, এটা ব্লক গুলো গণনা করি। একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি। গণনা করে তোমরা লিখবে। এককে আছে 2 আর দশক আছে 2টি। তাহলে মোট সংখ্যা হলো কত? 2 10 2 22। দেখেছো? এভাবে তোমরা লিখবে। এবার পরের ছবিটা দেখি, এটা আহানারিয়ান বলো তো, এককে কত আছে? এককে কিছু আছে? এই যে স্ক্রিনের দিকে তাকাও। একদম ঠিক বলেছো। কিছু না থাকলে কি হয়? হ্যাঁ, শূন্য মানে কিছুই নাই। আর দশকে কি আছে? কয়টি আছে দশক? 3টি দশক। তাহলে 3 10 0, 3 10 0তে কত হয়? 3 10-কে 30। হ্যাঁ, ধন্যবাদ। আর একটা ছবি দেখি আমরা। এই যে দেখো, এখানে আমাদের বলবে আর বাকি আছে কে? কে অংশগ্রহণ করতে বাকি আছে? আচ্ছা, মাহির এবার বলো, এই যে শেষের ছবিটা, একক কয়টি আছে? গণনা করো এককে। 1 2 3 4 5 9। একদম শেষে দেখো একক আছে 9। আর দশক কয়টি আছে? কয়টি দশক আছে? 4টি দশক আছে। তাহলে কত হয় মোট? 4 10 9 কত হয়? 49। 4 10 9 কত হয় মাহির? 49। 50 হতে আর 1 বাকি, 49। হ্যাঁ, ধন্যবাদ। এই দীপান্বিতা বলেছো? আচ্ছা, দীপান্বিতা বলেনি। দীপান্বিতা, এবার তুমি এই শেষেরটা বলবে। গণনা করো। তুমি কি ছবিতে দেখছো? ওই যে শেষে দেখো এককে কয়টি আছে, গণনা করো। 1 2 কয়টি ব্লক আছে, গণনা করো শেষে। 9। একদম ঠিক বলেছো। আর দশক
হ্যাঁ, দশকের কয়টি সারি আছে বা কয়টি দল আছে দশকের? এই সারিগুলো গণনা করো। 1 4 10 আছে, 4টি 10। তাহলে মোট কত হলো? এই সংখ্যাটি কত হলো? 4 10 9 কত হয় সংখ্যা? 49। আচ্ছা, এবার ধন্যবাদ। এবার তোমাদের কাছ থেকে একটু জেনে নেব, এক যার কাছে জানবো শুধু সে বলবে। প্রেরণার কাছ থেকে বলবো, শুনবো। প্রেরণা, এই যে দেখো প্রথম ছবিতে আছে, স্ক্রিনে দেখো 2 10 2 22। আমি সংখ্যাটি লিখেছি 22। এখানে হাতের ডান পাশে এই 2 এর মান কত? প্রথম 2 এর মান কত? আমরা লিখবো 2 একক। হ্যাঁ, 2 একক লিখবো, 2 একক। আর বাম পাশের এই 2 এর মান কত? 2 দশক। হ্যাঁ, আমরা এই সংখ্যাটিকে যখন ভেঙে দেখাবো, এই 22 কে যখন ভেঙে দেখাবো, তখন লিখবো 2 একক আর 2 দশক। ধন্যবাদ। এবার আমরা আহানের কাছে যাই। আহানারিয়ান, এই যে সংখ্যাটি আছে দেখো 30 কে আমরা ভাগ করে দেখাই। তাহলে শূন্যকে কি লিখবো? মানের দিক থেকে শূন্য কি লিখবো? শূন্য একক। কি লিখবো? শূন্য একক। আর এই 3 এর মান কত হবে? 3 এর মান দশক। তাহলে আমরা 30 এই যে 30 লিখতে দুটি সংখ্যা প্রতীক রয়েছে। এই দুটি সংখ্যা প্রতীকের আমরা স্থানীয় মান আমরা কিন্তু বলতে পারি। স্থানীয় মান কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এবার সবশেষে রয়েছে 49। এই 49 এর 9 এর স্থানীয় মান কত? সবাই বলো, উন্মুক্ত এবার। একক। আচ্ছা, 4 এর স্থানীয় মান কত? 10। একদম ঠিক বলেছো। এবার দেখো বাড়ির কাজ, তোমাদের জন্য বাড়ির কাজ। তোমাদের পাঠ্য বইয়ের একদম শেষের দিকে লেখা আছে, দেখো সেটা লিখবে। আমি একটু বই দেখাই তোমাদের। এই যে তোমাদের বইয়ের একদম নিচে দেখো লেখা আছে 2 10 8 28। তারপর লেখা আছে কত? 3 10 কত বলো তো লেখা পরেরটা? 3 10 3 33। তারপরেরটা কত আছে? তারপরেরটা কত আছে? 1 10 9। আচ্ছা, সবশেষে কত আছে? বন্ধুরা, তোমরা কিন্তু বলার সময় বলেছো 2 10 8, এর মানে 2 দশক 8 একক। এভাবে তোমরা মান নির্ণয় করতে পারবে বাড়িতে। এটা হবে বাড়ির কাজ। তোমরা স্থানীয় মান লিখে আনবে। কিভাবে লিখবে? এই যে দেখো এবার স্ক্রিনের দিকে তাকাও। এই যে 2 আর 8, আমরা মাঝখান থেকে একটা দাগ দিয়েছি, দেখো। তাহলে 8 এক পাশে পড়েছে, 2 আর এক পাশে পড়েছে। 8 আমার হাতের ডান দিকে, 8 কে আমরা লিখবো 8 একক, আর 2 কে লিখবো 2 দশক। এবার আমরা লিখবো 8 একক মানে হচ্ছে 8, আর 2 দশক মানে হচ্ছে 2 দশকে 20। তাহলে 20 আর 8 28 হয়। তাহলে 2 10 8 28। এইভাবে দেখো তোমরা বাড়ির কাজগুলো করবে। পাশেরটা দেখো 33, 3 একক। এই যে দেখো 3 এর স্থানীয় মান একক, আবার এই 3 এর স্থানীয় মান 3 দশক। তা 3 একক মানে কি? 3 দশক মানে 3 দশকে 30। আবার দেখো এই যে 4 10 7 47, 7 এর স্থানীয় মান কত? 7। আচ্ছা, 4 এর স্থানীয় মান কত? দশক। এখন এই দেখো 7 একক মানে হচ্ছে 7, আর 4 দশক মানে হচ্ছে 40। হ্যাঁ, এইভাবে কিন্তু বাড়ির কাজগুলো করবে। একদম শেষে দেখো 19, এই 9 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। তাহলে 9 একক মান হচ্ছে 9, আর 1 দশকের মান হচ্ছে 10। তাহলে 1 10 9 19। আবার দেখো 5 10 50, এখানে 0 এর মান একক আর 5 এর মান দশক। এই 0 একক মানেই হচ্ছে 0, আর 5 দশক মানে হচ্ছে
50। এইভাবে বাড়ির কাজটা করবে। আজকে এইটুকুই বাড়ির কাজ তোমাদের জন্য। 3 পৃষ্ঠার একদম শেষে, 3 পৃষ্ঠার শেষে এই যে 5টি সংখ্যা আছে, এই 5টি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান তোমরা খাতায় লিখবে। আজ পর্যন্ত স্থানীয় মান নির্ণয় করো তোমরা সবাই। এই প্রত্যাশা এবার ইংলিশ বের করো, এবার ইংলিশ বই বের করো। ইংলিশ বইয়ের নাম কে বলতে পারে? English for today class 2. ওকে, থ্যাংক ইউ। ইংলিশ ফর টুডে ক্লাস 2 আর English for today class 2. ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আর এবার বন্ধুরা দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস 2 এখানে আমরা ইউনিট 1 এ চলে যাব। চলো, ইউনিট 1 এ রয়েছে গ্রিটিংস। এই যে গ্রিটিংস, এই গ্রিটিংস হচ্ছে আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তখন কি বলি, দেখি এরা কি বলছে, একটু শিখে নিয়ে তোমরা স্ক্রিনের দিকে তাকাও। Look, listen, and say. আগে মনিটরে দেখো, স্কুলে যাচ্ছে দুইজনে, দেখো। Hello, I'm Shubha. What's your name? Hi, Shubha. I'm Rafi. দেখো ওখানে ও বলছে হ্যালো, আই এম শুভা, হোয়াটস ইওর নেম। আবার এই ছেলেটা বলছে হাই শুভা, আই এম রাফি। তাহলে কি বলছে, ওরা প্রথমে কথা বলার আগে হ্যালো বলে নিয়েছে। আমরা যখন মোবাইলে কথা বলি তখন শুরুতে কি বলি, হ্যালো। তারপর অপর প্রান্ত থেকে যখন হ্যালো বলে তখন আমরা বুঝি যে হ্যাঁ আমার কথা শুনছে, তখন আমরা আমাদের কথাগুলো বলি। তাহলে এখানে হ্যালো বলে, এই হ্যালো মানে ওহে, আমরা বাংলা যেমন বলি না এই এই শোনো, ইংলিশে আমরা পরস্পরকে বললে ওহে, অর্থাৎ হ্যালো, হ্যালো, আই এম আলমগীর, হোয়াটস ইওর নেম। তখন তোমরা এক একজন করে নাম বলবে। এবার দেখো এই বলছে হাই শুভা, আই এম রাফি। এখন আমরা নাম, যদি নাম জানি তাহলে আমরা নাম ধরেই বলবো, হাই শুভা, হাই নাফিস, হাই আবিদ, হাই হাসান, আই এম আলমগীর, হাই রফিক, আই এম আলমগীর। এভাবে আমরা নাম জানলি নাম ধরে বলতে পারবো। আর আমরা হ্যালো বলতে পারবো, হাইও বলতে পারবো। হ্যালো দূরে কাছে সবার ক্ষেত্রে আমরা বলতে পারবো। দূরে থাকলেও বলবো হ্যালো, শুনছো? আর কাছে থাকলে আমরা বলবো হাই। হ্যালো দূরেও বলতে পারবো আর কাছেও বলতে পারবো, হ্যালো। আবার কাছে থাকলে হ্যালো, আই এম শুভা। আর হাই শুধু কাছে বলার জন্য, হাই শুভা, আই এম রাফি। তাহলে হ্যালো দিয়ে শুরু করতে পারি আমরা, হাই দিয়েও শুরু করতে পারি। এরপরে দেখো প্রশ্ন করেছিল হোয়াটস ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। এই প্রশ্নগুলো তোমরা ক্লাস 1 এ শিখেছো। হোয়াট ইজ ইওর নেম, নেম নাম, নাম, তোমার নাম কি? তো এর উত্তরে সে নাম বলছে যে আই এম রাফি, আই এম রাফি, আই এম আবিদ, আই এম হাসান, যার যে নাম সে বলবে, আই এম শিরিন। হ্যাঁ, তাহলে দুইজন যখন একজন আরেকজনের সাথে পরিচয় হবে, ইন্ট্রোডিউস হবে, তখন এভাবে কিন্তু আমরা ইংলিশে আর কি এটা করবো, গ্রিটিংসটা ইংলিশে হবে। এবার আমরা দেখি আর একটু সামনে যাই। Hello friends, I'm Shubha. এবার Hello, friends. I'm Rafi. তোমাদের What's উদ্দেশ্যে, your name? এবার কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছে ওরা। দেখো তোমাদের দিকেই মুখ করে বলছে হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভা। আমি কিন্তু শুভা, আমি শুভা, ওহে বন্ধুরা আমি শুভা। এরপর দেখো রাফি বলছে হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আই এম রাফি, হোয়াটস ইওর নেম। তাহলে এবার আমরা আমাদের নামগুলো বলবো, প্রত্যেকে আমরা আমাদের নাম বলবো। এখন আমরা যদি যেহেতু আমরা অনলাইনে আছি, সেহেতু তোমরা একজন আরেকজনের সম্বোধন করে বলতে পারো। এবং এক্ষেত্রে
আমি যাদের দুইজনের নাম বলবো তারা সে দুইজন একজন আরেকজনের বলবে যে হ্যালো, যেমন আমি যদি বলি আজমাইন আর মাহির, তাহলে আজমাইন মাহিরকে বলবে হ্যালো, হ্যালো মাহির, আই এম আজমাইন। আর ও মাহির বলবে হ্যালো আজমাইন, আই এম মাহির। এইভাবে নিজেদের পরিচয়। এর পরের বাক্যটি হবে, দেখো পরের বাক্যটি কি হয় আমি একটু দেখি, তারপরে একসাথে। Listen and say. Friends, how are you? পরের বাক্যটি হবে হাউ আর ইউ। In this class, we'll learn English with you. In this class, well, Let's look, listen and say lessons 1 to 3 from your textbook. বলছে যে Bye. Bye. এরা পরস্পর দেখো কিছু সেন্টেন্স বিনিময় করার পর শেষ সময় বাই বলেছে। বাই মানে কি? বিদায়। বাই মানে বিদায়। এখন Say and do. আমরা একটু ইসে যাই, Click to listen. আমরা একটু এই দুইটি বাক্যের উত্তর পরস্পরের মধ্যে একটু বিনিময় করি। প্রথম বাক্যটি ছিল হাই বা হ্যালো, হোয়াটস ইওর নেম। এরপরে সে নাম বলার পরে এরপর ছিল হাউ আর ইউ। তাহলে আমরা দুটি প্রশ্নের উত্তর এখানে শিখেছি, আর সাথে সাথে হ্যালো বা হাই শিখেছি। আর আরেকটি প্রশ্ন ছিল হাউ আর ইউ, কেমন আছো? এর উত্তর হবে কি? ফাইন, থ্যাংক ইউ। আবার সে জিজ্ঞেস করবে হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আমরা একটু এই ক্লাসে এবার একটু প্র্যাকটিস করি। যেমন আহানা রিয়ান আর আসাদুল্লাহ আকিব, তোমরা একটু প্র্যাকটিস করো দেখি। আহানা রিয়ান আসাদুল্লাহ আকিবের উদ্দেশ্যে বলো। তুমি আবার আসাদুল্লাহ বলো। Hi. I am Ahan. What is your name? মিউট হয়েছিল, বলো। I am Ahan. What's your name? Thank you. আচ্ছা, হাউ আর ইউ একটু জিজ্ঞেস How করো। are you? I am fine, thank you. Thanks, bye. আসাদুল্লাহ বাই বলো। আচ্ছা, আমরা যখন একজন আরেকজনের জিজ্ঞেস করবো হাউ আর ইউ, তখন সে তো বলবে যে ফাইন থ্যাঙ্কস, আবার সেও কিন্তু জিজ্ঞেস করবে হাউ আর ইউ, অথবা সে ছোট করে বলবে ফাইন থ্যাঙ্কস এন্ড ইউ, তুমি কেমন আছো? তা ফাইন মানে তো ভালো, মানে আমি ভালো আছি। এন্ড ইউ, তুমি কেমন আছো? তখন সেও বলবে ফাইন থ্যাঙ্কস, আর সবশেষে বলবো বাই। এবার মাহির আজমাইন দুইজনে আনমিউট হও। হাই হাই বলো। মাহির আজমাইনকে বলো হাই আজমাইন। আজমাইন বলো হ্যালো মাহির। হ্যালো। এবার মাহির জিজ্ঞেস করো হাউ আর ইউ। এবার আজমাইন আবার জিজ্ঞেস করো হাউ আর ইউ। বলো আই এম ফাইন থ্যাংক ইউ। এবার আজমাইন বলো বাই। বাই। তাহলে এবার দেখো দুইজনেই কিন্তু শেষে বিদায় নিল। ও বললো বাই, ও বললো বাই। আমরা এখানে অনলাইনে কাছাকাছি থাকলেও আসলে তো অনেক দূরে, এই জন্য আমরা হাই ব্যবহার না করে হ্যালো ব্যবহার করব। এখানে আমরা কাছাকাছি, অর্থাৎ শব্দের দিক থেকে কাছে, আসতে বললেও শুনছে, কিন্তু একটু হ্যালো বললে হ্যালো কাছে দূরে দুই জায়গায় আমরা বলবো। আচ্ছা, এবার দীপান্বিতা আর প্রেরণা হ্যালো হ্যালো দিয়ে শুরু করো। Hello.
How are you? আগে হ্যালো কাকে বলেছো দীপান্বিতা? নাম যদি তুমি চিনো তাহলে নাম ধরে জিজ্ঞেস করবে হ্যালো দীপান্বিতা, আর যদি না চিনলে বলবে হ্যালো হোয়াটস ইওর নেম। বলো Hello. Hello, Dipannita. দীপান্বিতা হ্যালো প্রেরণা। Hello, প্রেরণা প্রেরণা হ্যাঁ, এবার প্রেরণা বলো। How are you? How are you? Fine, thank you. Thank you. এবার জিজ্ঞেস করো দীপান্বিতা, জিজ্ঞেস করো প্রেরণাকে হাউ আর ইউ। How are you? Fine. Thanks. এবার দুইজনেই বাই বলো। Bye. Bye. ওকে, এইভাবে কিন্তু আমরা কথা বিনিময় করব। ধরো আমরা ক্লাস শুরু হয়নি, তোমরা আগে ঢুকেছো, তখন কিন্তু একজন আরেকজনের সাথে কথা বিনিময় করবে। মনে করো আমি ক্লাস এখনো শুরু করিনি, দীপান্বিতা ঢুকেছে, প্রেরণা ঢুকেছে। প্রেরণা বলবে হাই দীপান্বিতা, হাউ আর ইউ। দীপান্বিতা বলবে হাই প্রেরণা, ফাইন থ্যাংক ইউ। তখন আবার জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তবুও বলবে ফাইন থ্যাংক ইউ। শেষ। এভাবে আমরা কিন্তু কথা বিনিময় করব ইংলিশে, মনে থাকে যেন। আচ্ছা, এবার আমরা ইংলিশে শুধু এখানেই শেষ করবো না, আমাদের ক্লাসের বন্ধুদের সাথেও যখন সপ্তাহে একদিন ক্লাসে যে দেখা হবে তখন আমরা কিন্তু বন্ধুদের সাথে পরিচয় করে নেব যে বন্ধুরা কেমন আছো। ইংলিশে আমরা বলবো হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ। তখন ফ্রেন্ডসরা বলবে ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, তুমি তখন বলবে ফাইন থ্যাঙ্কস। তাহলে বন্ধুদের তুমি যখন ক্লাসে সবাই ক্লাসে ঢুকে সবাইকে একসাথে বলতে পারবে হাই ফ্রেন্ডস। আর যখন একজনকে বলবে তখন তার নাম ধরে বলবে হাই প্রেরণা, হাই আজমাই, হাই আরিয়ান, হাই আসাদুল্লাহ। এভাবে একজন একজন করেও আমরা খোঁজ খবর নিতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দুটো বাক্য আমরা শিখেছি। একটা হচ্ছে হাউ আর ইউ, তারপরে হোয়াটস ইওর নেম, আর সবশেষে আমরা শিখেছি যে এর উত্তরগুলো তো শিখেছি যে ফাইন থ্যাঙ্কস। আর একটা শব্দ শিখেছি, ওয়ার্ড শিখেছি, তা হচ্ছে বাই। বাই, বাই অর্থ কি? বিদায়। বাই মানে বিদায়। এখন বাই না, আচ্ছা বিদায়। এখন বাই আমরা কখনো কিন্তু গুড বাই, গুড বাইও বলতে পারি আমরা। হ্যাঁ, শুভ বিদায়, ভালো বিদায়। গুড মানে ভালো, হ্যাঁ। এবারে বাই বলি, আমরা গুড বাই বলি, দুই ভাবেই আমরা বিদায় নিতে পারি। ঠিক আছে, আজকে আমরা বিদায় নেব, গুড বাই জানাবো। তার আগে তোমরা এই বাক্যগুলো খাতায় সুন্দর করে হাতের লেখার খাতায় লিখবে। তোমাদের এখানে যে আজকে যে শব্দগুলো, যে সেন্টেন্স গুলো পড়েছি, এগুলো সুন্দর করে হাতের লেখার খাতায় লিখবে। ইংলিশে তোমার নাম লিখবে প্রথমে, তারপরে হাউ আর ইউ লিখে লিখবে ফাইন থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। এরপরে লিখবে শেষ সময় লিখবে বাই। এগুলো সুন্দর করে তোমরা লিখে রেখো, বাংলা ইংরেজি হাতের লেখা পৃষ্ঠা ভরে লিখে রাখবে। আর একটু প্র্যাকটিস করো। আর বাংলায় যে লেখাটা দিয়েছি, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ো, দেশের নাম, শহরের নাম, ঠিক ওইটার ইংলিশ কপি করবে। আজকে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। ইংলিশে বাংলায় যেমন তুমি তোমার নাম লিখেছো, ইংলিশে ওইভাবে নাম লিখবে। বাংলায় যেমন বাবার নাম লিখেছো, ইংলিশেও বাবার নামটা প্র্যাকটিস করবে। আর বাংলায় যেমন মায়ের নাম লিখেছো, ইংলিশেও মায়ের নামটা প্র্যাকটিস করবে। ওকে বন্ধুরা, এই তিনটি নাম তোমরা প্র্যাকটিস করো ইংলিশে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে। দেখা হবে তোমাদের সাথে সোমবার। সোমবার, বাই বাই। সোমবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।